না না, আমি যে জিতেছি আমার প্রাইজ কই? দর্শকরা এরা প্রাইজ দিচ্ছে না, খেলবো কি আমি ফ্রিতে? কি করছে সৌমি? তো এই সব কিছু মিলিয়ে এখন পর্ণার জীবনটা প্রচন্ডই টালমাটাল অবস্থায় রয়েছে। তুমিও? আমি তো বিয়েটাই মেনে নিই। আমাদের ঝুলিতে মানে নিম ফুলের মধুর ঝুলিতে 4-4টে অ্যাওয়ার্ড, সেই জন্য খাওয়া দাওয়া হবে, পার্টি হবে একটা। যদি এক কথায় বললে আমি প্রচন্ড সংসারী। মানে এই পরিমাণ চরিত্রের মধ্যে ওরা ঢুকে গেছে যে ওরা মেকআপ করে বসে ঝগড়াটা করছে। অরিজিতা দি অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা এখানে কেন বসে আছে কেন? এটাকে ধরে রাখতে হবে, কেননা প্রতিটা বছর আমি পাহাড়ে যাই প্রেম করতে। থ্যাঙ্কফুল দর্শকদের কাছে যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে এবং কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছেন। আমার পায়ের তলায় সর্ষে, ওটা বুঝতে পারিনি, এবার দেখো না। আচ্ছা হিরোটা আমি বোঝাচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি বৈশালী, আপনারা দেখছেন টলিস্কোপ। আমরা এখন আছি নিমফুলের মধুর মেকআপ রুমে। কেমন আছো বলো তোমরা? খুব ভালো আছি, খুব ভালো চলছে সব কিছু। আর বাদ বাকিটা সৌভিরে বল। সৌভি বল। আমিও খুব ভালো আছি, খুব ভালো চলছে সব কিছু। আমার মাঝে ছুটি নেওয়া ছিল, আমি আজকে থেকে আবার জয়েন করছি। তো এবার হ্যাঁ, আমাদের কৃষ্ণা মানে অরিজিতা দি সব থেকে ভালো আছে। খুব সিনের চাপ আছে আজকে। এক্ষুনি বসেছিলাম একটা 9 পাতার সিন নিয়ে, ফলে চাপে আছি। একদম চাপে নেই। অরিজিতা দি অ্যাওয়ার্ড পেয়েছে, সেই নিয়ে কিছু বলুক। এখন নাকি চাপে আছে। একটা মানুষ এত ভালো কাজ করছে, তার জন্য সে স্বীকৃতি পাচ্ছে, তারপর সে কি করে খারাপ থাকতে পারে? সাথে সাংবাদিক বলো সেটা নেই। হ্যাঁ, কিন্তু চাপটা তাতেই তো বেশি বেড়ে যায়। তার কারণ যত মানুষের ভালোবাসা আসবে, পুরস্কার আসবে, তত চাপটাও বাড়বে যে এটাকে ধরে রাখতে হবে। কেননা ওই পেলাম আবার তারপরে ওই কনফিডেন্সে পারফরমেন্স ফল করে ফেললে তো বিপদ। ফলে ভয়ঙ্কর রকমভাবে পারলে পাতালে পাটাকে গুজে রাখতে হচ্ছে যে কোনোভাবেই উড়বে না, এটা সবে শুরু। এবং আরো রেসপন্সিবিলিটি বাড়ছে। এটা কোনোদিন হবে যে তুমি উড়ে উড়ে বেড়াবে, এটা হবে। ওরা আসলে দেখো, ওরে তো সবাই কম বেশি মানে ওরে মানে ওরকম মানে কি একটা ফুরফুর হয় না ব্যাপারটা মনের মধ্যে, ওই ফুরফুর ব্যাপারটাই না খুব প্রবলেমেটিক আর কি। দেখুন না, ফুরফুরে ছিলাম, 2 দিন ছুটি ছিল, ফুরফুর করছিলাম, ফিরে এসে 9 পাতার সিন হাতে ধরিয়ে দিয়েছে, প্রচন্ড চাপে। আমরা আমাদের ঝুলিতে মানে নিম ফুলের মধুর ঝুলিতে 4-4টে অ্যাওয়ার্ড একদম। আর সেটা নিয়ে আমরা খুব খুশি, খাওয়া দাওয়া হবে, পার্টি হবে, সেটা নিয়ে আরো বেশি এক্সাইটেড। এবং অ্যাজ আ ফ্যামিলিও আমরা পেয়েছি, হ্যাঁ, সেরা পরিবার পেয়েছি। এটা পাওয়াটা উচিত ছিল আমাদের, কারণ আমাদের সত্যিকারের পুরো পরিবার মানে দত্তবাড়ির পুরো সবকটা আর্টিস্টের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং আছে, আর সেটা অনস্ক্রিন পুরো ফুটে ওঠে। এবং আমাদের শব্দগ্রহণে পেয়েছেন সুশান্ত দা, আর সংলাপে শ্রেষ্ঠ সংলাপ লিখেছে বলে সৌভিক চক্রবর্তী। ফলে বোঝাই যাচ্ছে যে একটা জমজমাট খাওয়া দাওয়া হতে চলেছে। কারণ সম্মান এবং সাম্মানিক যেটা পাওয়া গেছে সেটা যেহেতু প্রত্যেকে কন্ট্রিবিউশন আছে তাতে, সেই জন্য খাওয়া দাওয়া হবে, পার্টি হবে একটা। তো সেই একটু আগে সেই আলোচনাটাই চলছিল যে কখন কবে, তাহলে কাদের বলা হবে, মেন কি হবে, কি বৃত্তান্ত। জমিয়ে খাওয়া হবে। কবে হবে বলো? আমরা দেখতে পাচ্ছি যে সেট সেজে উঠেছে বিয়ের সাজে। তো কার বিয়ে দেখতে পাচ্ছে দর্শকরা? এটা আমি এখন অব্দি জানি না কার বিয়ে। আমার বিয়ে নয়, আমি এটুকু জানি, যেটা নিয়ে তুই অপেক্ষা করছিস। যেটা নিয়ে আমি এখন অপেক্ষায় আছি। না একটু কদিন পরে কর, রোজ বিয়ের সেট আর সাজতে খুঁজতে আমরা চাই কয়েকদিন পর কর। এবং ধর তোর বিয়েটা হলে তো বোঝাই যাচ্ছে যে ইভেন্টফুল হবে, মানে এত রকম গন্ডগোল হবে বোঝাই যাচ্ছে। গন্ডগোল তো করতেও হবে, তাই কয়েকদিন একটু পিসিং গন্ডগোল তো করতেই হবে, দায়িত্ব নিয়ে বসে আছে। গন্ডগোল পাকাবে নি ও মা, আমারই যা হবে। গন্ডগোল পাকাবেন এবং আমার কানে ভরবেন, তারপর আমিও সেই গন্ডগোলে সামিল হয়ে চিৎকার চেঁচামেচি করবো। মানে বড় যা একদম খতরনাক, একদম সংসার করতে দেবে না। দেখো সবার পেছনে তো একটু কাঠি তো মারি আর কি। আমার নিজের যা আসবে তাকে কাঠি দেবো না, এটা তো হতে পারে না। উঠে পড়ে লেগেছো একদম ডিভোর্স করানোর জন্য। উঠে পড়েই আছি আমরা। ও কবে ছিল না? তুমিও? আমি তো বিয়েটাই মেনে নিই। কিন্তু আমরা আছি, আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি কোনোদিন ডিভোর্স হতে দেবো না। আচ্ছা এখানে কেন বসে আছে কেন? আমার বোনটাকে বেথুয়া ডাউরি পাঠানো, দাঁড়াও, তারপরে তুমি এসে এখানে আমার তোমার বোনকে ঢুকতে দেবো না এই বাড়িতে আর। খুব অবাক হচ্ছি, মানে এই পরিমাণ চরিত্রের মধ্যে ওরা ঢুকে গেছে যে ওরা মেকআপ করে বসে ঝগড়াটা করছে। যাই হোক, তুমি অন্য প্রশ্ন করো, নাহলে ওরা এই ঝগড়াটা করবে।
না আমরা দেখেছি যে মনোমালিন্য থাকলেও যখন কোনো অনুষ্ঠান হয় দত্ত পরিবার সবাই একসাথে, তো তোমাদের অফ স্ক্রিন বন্ডিংটা কিরকম? আমাদের অফস্ক্রিন বন্ডিংটা, আমাদের অফস্ক্রিনে শুধু বন্ডিং আছে। বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, মানে এটা মানে আমাদের প্রোডাকশন টিমও বলে যে আমাদের এতই মানে মেলা, মানে এই যে আমাদের অসম্ভব বন্ডিং, সেটার কারণেই বোধহয় আমরা, কেননা সত্যি কথা বলতে কি যে আমরা তো মানে আমরা এমন একটা শো যেটার একটা সিলেক্টিভ অডিয়েন্স আছে, ঠিক আছে? মানে অনেকের মনে হতে পারে যে হ্যাঁ মানে কি ব্যাপার হচ্ছে, মানে হঠাৎ করে সেরা পরিবার কেন, কিন্তু আমি বলছি যে ভালোবাসা আমরা নর্মালি নিজেদের মধ্যে মানে যে ভালোবাসাটা রাখি সেইটাই কিন্তু স্ক্রিনেও তার প্রতিফলন ঘটে, এবং সেটার জন্যই দত্ত পরিবারকে সেরা পরিবারটা বোধহয় বেছে নেওয়া হয়েছে, কারণ ওটা দেখা যায়। এই যে তুমি বললে হাজার কিছুর মধ্যেও কিন্তু উৎসব অনুষ্ঠানের দিনে দত্ত পরিবার একসাথে, এবং সেটা খুব লজিক্যালি, মানে হঠাৎ করে মৌমিতা ভীষণ ভালো হয়ে চলে আসে তা নয়, মৌমিতারও নিজের মতন একটা লড়াই চলে, সেই ঝামেলাগুলোকে অতিক্রম করে ও ভাবে যে আচ্ছা ঠিক আছে, একটা অনুষ্ঠানই যখন হচ্ছে সেটাতে টেক পার্ট করি, নাহলে আমি আনন্দটা থেকে বঞ্চিত হব। তো মানুষগুলো না খুব রিয়েল, মানে যেভাবে আমাদের চরিত্রগুলো তৈরি করা হয়েছে, তো সেই মানুষের ইমোশন এরকমই হয়। দেখবে একটা বড় পরিবার, অশান্তি আছে, ভাগ বাটোয়ারা আছে, সব আছে, কিন্তু পুজোর দিনগুলোতে সবাই পাশাপাশি দাঁড়িয়েই মায়ের আরতি করে। তো দত্তবার পরিবারে, আর সেটা যেহেতু ভেতরে খুব স্ট্রং, এটা নো ডাউট, এবং টাচউড খুবই ভালো এখন অবধি আমরা শুধু আর্টিস্টদের মধ্যে বন্ডিং না, পুরো প্রোডাকশন টিম সবার সাথে খুবই সুন্দর একটা সম্পর্ক, আর এটা থাকুক আর কি। মানে সিরিয়াল তো প্রতিটা সিরিয়াল আমরা জানি কখনো শুরু হয় তার শেষ, যেটা যেই জিনিস শুরু হয় তার শেষও আছে। এই সিরিয়াল তো আলাদা না, এই সিরিয়ালও হয়তো একটা সময় গিয়ে শেষ হবে, কিন্তু এই সম্পর্কগুলো যাতে থেকে যায় সেটাই আমরা আশা করবো, চেষ্টা করবো। এটা খুব ভালো জিনিস। সামনেই তো দুর্গাপুজো, দুর্গাপুজোটা কিভাবে কাটে তোমার? সত্যি কাজ করতে করতে কাটে। পরে এবছর তো উনি বেড়াতে যাচ্ছে। এই বছর না, আমি কোনো বছর পুজোতে থাকি না, আমি প্রতি বছর ঘুরতে যাই। তো আমার তো পাহাড়ের সাথে ডেটিং ফিক্স করা আছে, প্রতিটা বছর আমি পাহাড়ে যাই প্রেম করতে পাহাড়ের সাথে। তো এবছরও যাব 10 দিনের। কোথায় যাচ্ছ বলো? কাশ্মীর। ও ভালো জায়গা, ভূস্বর্গ। আর আমরা এই ষষ্ঠী অবধি কাজ করবো, তারপর কি করবো এখন পর্যন্ত প্ল্যানিং করা হয়নি। ফ্যামিলির সাথে কাটাবো, বন্ধুদের সাথে যাদের সাথে দেখা হয় না তো তাদের সাথে কাটাবো, আবার রিইউনিয়ন হবে। পুজোয় আমার পার্সোনালি মনে হয় যে পুজোর 4টে দিন আমি কখনোই বাড়ি মানে অন্তত যেখানে পুজো হচ্ছে, আমার বাড়িতেও পুজো হয়, আমার গ্রামের বাড়িতে, সেখানে আমরা একটা দিন হলেও যাওয়ার চেষ্টা করি। সেইটাও একটা কারণ, প্লাস আমার কীরকম মনে হয় পুজোর 4টে দিন ওই বাড়িতে ভালো মন্দ হবে, বন্ধুদের বাড়ি যাব, কোনো একটা পুজোর প্যান্ডেলে বসে আড্ডা দিলাম বা কারোর বাড়িতে বসে আড্ডা দিলাম, এই 4 দিনের এই রিউনিয়ন আর মজাটা না, মানে আমার মনে হয় ঠিক আছে, মানে ঘুরতে গেলে মানে হয়তো একাদশী থেকে, মানে যখন চাকরি করতাম তখন এই প্ল্যানটা একাদশী থেকে হতো, এখন তো এতটা ছুটি পাওয়া সম্ভব নয়, কিন্তু সাহস করে পুজোয় এখনো শহর ছেড়ে চলে যাবোটা এখনো ভাবতে পারিনি, তবে বলতে পারি ভালো লাগে না যে পুজোর সময় কলকাতা ছেড়ে কোথাও চলে যাব, কারণ অনেক বন্ধুরা আছে যারা বাইরে থাকে, তাদের সাথে দেখা হয় না, রিউনিয়নটা একটা ফ্যাক্টর। পুজোর সময় সবাই কলকাতায় আসে, সবার সাথে দেখা হয়, তাই পুজোর সময় শুধু বাড়িতে আর কলকাতাতেই থাকাটা। সমস্যা হচ্ছে আমাদের পুজো ছুটিটা খুব লিমিটেড, তো না ওটা আমারও একটা, মানে আমি যে কলকাতাকে মিস করি না তা নয়, পুজোর মানে অনেকের সাথে বেরোনোর প্ল্যান থাকলেও সেটা করতে পারি না এক্সিকিউট, বিকজ আমি এই সময় এই জন্যই বাইরে যাই, কারণ একসাথে অ্যাট এ স্ট্রেচ এতটা ছুটি, আমি তো টেলিভিশন করি, আর সেটা তো কখনোই পাওয়া যাবে না বছরের এই সময়টাই। আমি কাউকে বলতেই পারবো না, এত অনেস্টি নেই, মানে এত কাউকে অ্যাপ্রোচই করতে পারবো না আমাকে অন্য সময় 10 দিন ছুটি দাও, এটা মানে আমি নিজে থেকেই বলতে পারবো না, অ্যাপ্রুভ হলো না হলো সেটা পরের কথা, বিকজ আমি রেগুলার টেলিভিশন করি। তো ওই জন্য পুজোটাকে বেছে নেওয়া, মিস তো করি, অবভিয়াসলি মিস করি, কিন্তু ঘোরাটাকে প্রায়োরিটি দিই আর কি। হ্যাঁ মানে ওই আর কি, ইম্পর্টেন্ট। আর আমার পায়ের, যারা আমাকে খুব পার্সোনালি চেনে বা নাও চেনে, তারাও আমাকে যারা ফলো করে তারাই বুঝতে পারে আমার পায়ের তলায় সর্ষে, কারণ আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি। একদিন গ্যাপ থাকলে আমি প্ল্যান করে নিয়ে আছি এখানে গিয়ে, মানে এরকম আমি আর কি, তো ঘুরতে তো যেতে। হ্যাঁ এটা ঘটনা। শপিং করা হয়ে গেছে সবার? না আমার তো হয়নি, কিছুটা হয়েছে না, বিকজ আমার ওভাবে শপিং করা হয় না। হয় একটা প্রচুর জিনিসপত্র কেনা হয় শুধু দেওয়ার জন্য কেনা হয়, বিকজ আমার যা লাগে সেটা তো আমি
মানে যা প্রয়োজন পড়ছে সঙ্গে সঙ্গে কেনা হয়ে যায়। তো সেভাবে পুজো আসছে কিংবা সারা বছর পরবো সেটা সত্যি এখন হয় না। এটা অনেকেই রিলেট করতে পারবে আমার সাথে, কারণ আমার আজকে প্রিমিয়ার আছে বা কালকে কি হচ্ছে, কিছু ড্রেস রেন্ট নিয়ে নিলাম বা যেটা হয় ডিজাইনার দিয়ে দিল বা যেটা লাগছে কোথাও, সেটা তো রোজই না কোথাও না কোথাও গিয়ে কিনতে থাকছি, মানে আজ এটা করছি সেটা করছি। সেভাবে ওই যে আগে যেটা হতো পুজোর সময় এতগুলো জামা কিনে নিতাম, সেটা ঘুরিয়ে ফিরিয়ে পড়তাম, এখন আর সেটা হয় না যে ছোটবেলায় ওই একবার বাবা মায়ের সাথে যাব শপিং করতে, পুজোর শপিং, বেরোবো সারাদিন ঘুরবো খাবো দাবো, সেটা কিছুটা অনলাইনে এখন আর হয় না। সময়ও নেই। আজকে তো আমি বলতে পারবো না বাবা বললো যে চল আজকে সারাদিন গিয়ে শপিং তো করতে পারবো না, মানে এটা হয় না। আর সত্যি সেই এনার্জিটা আর বেঁচে নেই। একদিন ছুটি থাকলে সেদিনকার একটুখানি ল্যাদ ঘুমাবো, আর অনেক কাজ পেন্ডিং থাকে, সেই কাজগুলো আলটিমেটলি সেদিন হয় না, কারণ ল্যাদ খেতে খেতেই দিনটা কেটে যায়, তো ওগুলো আর হয়ে ওঠে না। আর যেগুলো নেই লাইফে নেই। আর আমার সব কার্ট করা আছে, এখনো পর্যন্ত সেগুলো কেনা হয়নি, সব কার্ট করে রেখে দিয়েছি, আবার স্যালারি ঢুকবে তারপর কিনবো। সবারই তাই মোটামুটি। কিন্তু আমার আসলে পুজোর, আর আমি খুব মানে শাড়ি পরতে ভালোবাসি, আর পুজোর 4টে দিন আমি চেষ্টা করি যে শাড়িই পরবো, অন্য কিছু না পরে। তো এই এবেলা ওবেলা শাড়ি পরার একটা গল্প থাকে। আর এত বছর যেহেতু মানে সার্ভিস করতাম, ফলে পুজোর বাজার ব্যাপারটা হতোই আলাদা করে, তো ওই অভ্যেসটা এখনও আছে। ওই জন্য পুজোর 4টে দিনের জন্য কিছু শাড়ি অবভিয়াসলি পুজোর আগে আগেই কেনা হবে। তো এবারেও বেশি কিছু সেরকম কিছু অর্ডার দেওয়া হয়েছে, বাইরে থেকে আসছে বা তৈরি হয়ে আসছে, কিছু হয়তো কিনবো। এবং তার সঙ্গে মানসী যেটা বললো যে এই যে সারা বছরে বিভিন্ন ইভেন্টের জন্য আমরা হয়তো শাড়ি কিনলাম বা আমাদের কাছে রয়ে গেল, যেটা আমরা একবারই পরেছি, এবার ওই শাড়িগুলোর কী হবে, তো পুজোয় পরে নেবো, কেন আর তো মানে হয়ে গেছে, মানে ওই একটা শাড়ি একটা ব্যবহার হয়েছে, দীপ তোলাই থাকবে। তো বেস্ট হচ্ছে যে পুজোতে 8টা শাড়ি করবো ভাবলে 4টে শাড়ি ওয়ার্ড্রোব থেকে ইউজ করে না, কেন ওগুলো আর পরাই হয়নি, আর বাকি 4টে নতুন কেনো টাইপের। এই হচ্ছে মজা, জামা কাপড় কিনে রাখাই থাকে। হ্যাঁ ওই যেগুলো সেগুলোকেও ইউজ করে ফেলতে হবে। তো এই আমরা এখন আছি পল্লবীদির মেকআপ রুমে। কেমন আছো? ভালো আছে। কি দেখতে পাচ্ছে এখন ধারাবাহিকে দর্শক? এখন যেটা হচ্ছে আমাদের নিমফুলে, সেটা হচ্ছে সৃজন আর পর্ণার মধ্যে একটা দূরত্ব এসছে। তার কারণ পর্ণা সৃজনকে বাইরে যেতে দেবে না বলে এখানে রেখে দিয়েছিল, এবং তার জন্য একটা বিজনেস সেট আপ শুরু করেছিল, এবং নিজে বিপাশা সেজে বিজনেসটা শুরু করেছিল। কিন্তু এখন সে বিপাশা রিভিল হয়ে গেছে, সৃজন জেনে গেছে যে এটা অ্যাকচুয়ালি পর্ণা। তো সেটা নিয়ে ওর একটা প্রচণ্ড বিশ্বাস ভেঙেছে সৃজনের মনে। এখন প্রচণ্ড রাগ অভিমান থেকে ও পর্ণাকে দূরে রাখছে, এবং শাড়ির কথা থেকে যে পর্ণা নিজে তৈরি করেছে এই কোম্পানিটাকে, এই ব্র্যান্ডটাকে, তাকে দূরে সরিয়ে দিয়েছে। এবং পর্ণা কখনোই চায়নি যে সে নাম কামাতে বা পয়সা কামাতে, সে শুধু চেয়েছিল শাড়ির কথার ভালো হোক। আফটারঅল তো নিজের হাতে তৈরি করা। এবং একটা মেয়েকে পয়েন্ট করা হয়েছে, সে হচ্ছে ঈশা, তার সাথে পর্ণার একটা পুরনো শত্রুতা। তো এই সব কিছু মিলিয়ে এখন পর্ণার জীবনটা প্রচণ্ডই টালমাটাল অবস্থায় রয়েছে, কারণ সৃজনের সাথে এদিকে ঝগড়া, এমনকি বাড়ি থেকে বলা হচ্ছে ডিভোর্স দিয়ে দেওয়া হবে। তার সাথে সাথে নিজের হাতে তৈরি করা ব্যবসা, সেটা একটা খারাপ হাতে চলে যাওয়া, ব্যবসাটা ডুবে যাচ্ছে। তো এই সব মিলিয়ে পর্ণা এখন প্রচণ্ড আপসেট রয়েছে। নিমফুলের মধুতে এখন 4টে টেলি একাডেমি অ্যাওয়ার্ড, সেটা নিয়ে কি বলবে? এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা যে এত খাটাখাটনি করি, সবটা একটা রিওয়ার্ড পেলে প্রত্যেকের ভালো লাগে। আর সত্যি আমরা খুবই থ্যাঙ্কফুল দর্শকের কাছে যে তারা এত 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 ভালোবাসা দিয়েছে। আমরা সব থেকে বেস্ট সিরিয়াল পেয়েছি, এবং আমার শাশুড়ি মা বেস্ট মানে সাপোর্টিং অ্যাক্টর পেয়েছে, আমাদের সাউন্ড রেকর্ডিস্ট পেয়েছে, বেস্ট স্ক্রিপ্ট রাইটার পেয়েছে। তো এটা প্রচণ্ডই গর্বের একটা বিষয়, প্রচণ্ড আনন্দিত আর থ্যাঙ্কফুল দর্শকদের কাছে যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে এবং কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছেন। পর্দায় পর্ণাকে আমরা সবসময় দেখতে পাই যে মানে সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে, আড্ডা দিতে পছন্দ করে। তো পল্লবী কতটা পছন্দ করে? আমিও সবার সাথে থাকতে ভালোবাসি, তবে আমার মনে হয় সামাও নিজেকে একটু স্পেস দেওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট। মানে যেরকম যৌথ পরিবার আমার প্রচণ্ড পছন্দ, কারণ আমার ছোটোবেলাটা কেটেছে যৌথ পরিবারে। আমার বাবা, কাকা, কাকি, ভাই, বোন, মানে সবাই একসাথে আমার ছোটোবেলাটা কেটেছে। কিন্তু এখন যেহেতু পরিস্থিতির চাপে বলো বা
অনেক কিছুর আর কি সার্কামস্ট্যান্সেসের মধ্যে দিয়ে আমার জীবনটা গেছে, তার জন্য আমি এখন একা থাকি। এবং এখন ওই একা থাকাটা আমার কোথাও একটা সময় অভ্যেস হয়ে গেছে, আমার একটু নিজের সাথে টাইম স্পেন্ড করা। আর আমি নিজে একা থেকে অনেক কিছু বুঝেছি যে যদি আমরা নিজেকে একটু সময় দিই তাহলে কিন্তু অনেক কিছু আমরা লাইফে রিয়েলাইজ করি। আমরা অনেক সারাদিনের এত ব্যস্ততার মধ্যে, কাজের মধ্যে অনেক সময় কিন্তু নিজেদের একটু নিঃশ্বাস নিতে ভুলে যাই, নিজেদেরকে টাইম দিতে ভুলে যাই, স্পেস দিতে ভুলে যাই। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকের লাইফে। আমি কি করতে চাইছি, আমার গোল কী, বা আমি সারাদিন কি করছি, আমার কাছে আমার হ্যাপিনেস কোনটা, এইগুলো রিয়েলাইজ করার জন্য কিন্তু নিজেকে নিজের একটু সময় দেওয়াটা খুব দরকার, যেটা আমি এখন নিজে রিয়েলাইজ করি একা থেকে। পর্ণা তো ঘরে বাইরে দুটোই একসাথে চালাচ্ছে, তো তুমি কতটা সংসারী? আমি প্রচণ্ড সংসারী, কারণ আমি ভীষণ ঘরকুনো একটা মানুষ। আমি আমার ঘর, আমার নিজের লোকেদেরকে নিয়ে থাকতেই পছন্দ করি এবং রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, ঘর গোছাতে। যদি এক কথায় বললে আমি প্রচণ্ড সংসারী। সামনেই তো দুর্গাপুজো নিয়ে কোনো প্ল্যান আছে? দেখো, দুর্গাপুজো হচ্ছে আমাদের বাঙালিদের কাছে সব থেকে একটা স্পেশাল অকেশন বলতে পারো। মানে সারাটা বছর অপেক্ষা করাই দুর্গাপুজোর কটা দিনের জন্য। তো ছোটোবেলার মতন পুজো তো এখন হয় না। এখন পুজো মানে হচ্ছে ওই কয়েকটা দিন একটু ছুটি পাবো, একটু রেস্ট হবে, বা নিজের কাছের লোক, ফ্যামিলির লোক, আপনজন, তাদের সাথে একটু সময় কাটাতে পারবো। তো পুজোতে আপাতত এটাই প্ল্যানিং যে যা ইচ্ছে ভরপুর খাওয়া দাওয়া করা, তার সাথে বাড়ির লোকেদের সাথে, ফ্রেন্ডসদের সাথে যাদের সঙ্গে সারা বছর টাইম দিতে পারি না তাদেরকে সময় দেওয়া, তাদের সাথে নিজের মতন করে সময় কাটানো। পর্ণাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখতে পাই, তো তোমাকে অনেক রকম চরিত্রে, একই ধারাবাহিকে অনেক চরিত্রে অভিনয় করতে হয়, তো এই শিফটটা করতে কিভাবে করো? দেখো, এটা আমরা বলবো যে আমরা ব্লেসড, কারণ আমরা কি হয়, একটা সিরিয়াল করা মানে একটাই চরিত্র এবং অত স্কোপ থাকে না। একটাই চরিত্র নিয়ে আমাদেরকে প্রায় 2 বছর, 3 বছর, 4 বছর কাটাতে হয়। কিন্তু এখন সিরিয়ালে কনসেপ্টে আস্তে আস্তে বদলে গেছে, কারণ আমাদের এখন প্রত্যেকটা উইকে নতুন করে গল্প এবং একটা করে ছদ্মবেশ। সে কারণে কি হয়, অডিয়েন্সও বোর হয় না, আর তার সাথে সাথে আমাদেরও অনেকগুলো চরিত্র একসাথে বাঁচা হয়ে যায়। একজন আর্টিস্ট হিসেবে এটা আমাদেরও একটা খিদে থাকে যে অনেক কিছু করতে হবে। তো সেই জন্য অনেক চরিত্র করতে পারলে, একবার একটা কাজের বই চরিত্র করছি, একবার একটা ঠাম্মার বুড়ির চরিত্র, একবার একটা পাঞ্জাবির চরিত্র, একবার একটা গুজরাটি চরিত্র, এগুলো করতে করতে নিজেদেরও ক্রাফটটাকে মনে হয় একটু বেশি করে এক্সপ্লোর করতে পারছি, আর দর্শকেরও মনোটোনাস লাগে না বিষয়টা। কোন ছদ্মবেশটা তোমার বেশি ভালো লেগেছিল এই কদিনের মধ্যে? দেখো, ছদ্মবেশ তো প্রচুর করি। সব থেকে বেশি ভালো লেগেছিল যদি বলো, আমি একটা খুব ভালো, আমাদের অডিয়েন্সেরও ফিডব্যাক ছিল যে একটা বাঙাল ঠাম্মা করেছিলাম, যেখানে আমি বাঙাল ভাষা বলছি এবং বয়স্ক একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা করতে খুব মজা লেগেছিল। দর্শকদের কি বলবে? নতুন করে আপনাদেরকে বলার কিছুই নেই। অনেক আশা, অনেক আশীর্বাদ, অনেক সাপোর্ট আপনাদের থেকে পেয়েছি। এইভাবেই পাশে থাকুন। নিমফুল এইভাবেই যেন চলতে থাকে বহু বছর। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ যেন এইভাবেই পেতে থাকি। তাই অবশ্যই চোখ রাখবেন আপনারা জি বাংলার পর্দায় রাত 8টার সময়, শুধুমাত্র নিমফুলের মধুতে। ছোট্ট একটা গেম খেলবো তোমাদের সাথে, ডামছারাস। 3 জনকেই 3টে পোস্টার দেখাবো, তো বাকিদের বোঝাতে হবে অ্যাক্টিং করে আমি কোন সিনেমার পোস্টার দেখিয়েছি। অভিনয়টাকে আমি পারি করতে। তোমরা হাতে বোমটা ধরে আমি সরি আমি বুঝতে বেটার পারি। তোমায় দেখাচ্ছি। সৌমি, একটু ইজি দিস। সৌমি, বাংলা, হিন্দি না ইংরেজি? হ্যাঁ, এটা আগে এই তো বাংলা, হিন্দি, ইংলিশ। হিন্দি, আচ্ছা হিন্দি। আচ্ছা, আমি কিছু করে দেখাতে পারি তো? হ্যাঁ, রাক্ষসী কর, বুঝতে পারলি। এটা 1 লেটার নামটা? না, আচ্ছা, 2 লেটার না, ওয়ার্ড, দুটো ওয়ার্ড। কি করছে সৌমি? ও, দিস ডান্স স্টেপ। ইয়েস। ঝুমকার কে রকি রানী না, রকি রানী তো 3টে ওয়ার্ড। গান নাকি মুভি না? ইংরেজি ফার্স্ট ওয়ার্ডটা বলছিস, ইংলিশে বলা যাবে না, ওটা করা যাবে না তো, বাট এইচ। হ্যাঁ, ঠিক আছে। হাম তুম না, মুখ তো নামতে পারবি না। হাম শকল, হামরাজ। আচ্ছা, বাতাও।
এটা লিখছিস তুই, দিস ইজ নট রুল। বি দিয়ে হোয়াট? বি এ বি সি ডি। না, না, B ও দিয়ে আচ্ছা, বি বলতে দিয়ে, বি দিয়ে হোয়াট হোয়াট? হিন্দি ওয়ার্ড বি দিয়ে বলতে থাকবো। এটা কি গানের নাম না মুভি নাম বল শুধু? গান, মাথা নাড়া গান। এতটা কমপ্লিকেটেড না বোঝা, আমাকে একটা কথা বল, হিরো হিরোইনটা বোঝা একটু। হ্যাঁ, এইচডি হিরো ঋত্বিক রোশন। হ্যাঁ, আর আচ্ছা। B দিয়ে। দুটো ওয়ার্ডে ঋত্বিক রোশনের ফিল্ম, ওকে ওকে। প্রথমটা তো ছিল না, না পরেরটাও না, তারপরেরটা। দিস ইজ মিশন কাশ্মীর। নো, দিস ইজ নট মিশন কাশ্মীর। এটা কি স্টেপ ছিল? এরকম কোন স্টেপ আমার মনেও পড়ছে না, আই ডোন্ট নো ভাই। আচ্ছা আচ্ছা, হু ইজ দ্য হিরোইন? এটা বি দিয়ে নাকি? হিরোইনের ওয়ার্ডটা বল না। আবার পুরোটা লিখছে। কারিনা কাপুর বাই এনি চান্স? ওর হিরোইন গুলোর নাম তো বলতে পারো। কাঙ্গনা? না না, কাঙ্গনা রানাওয়াতের সাথে কি ছবি করলো? সাম কাপুর? কি ঐশ্বরিয়া রায়? ঋত্বিক রোশন? আচ্ছা, ঋত্বিক রোশনের পুরোনো ছবি না ঋত্বিক রোশনের নতুন ছবি? মাঝামাঝি সময়ের ছবি, ওকে। আরে ওই ওই ওইটা বল না, ঐশ্বরিয়া রায় ছিল না ছবিটাতে? পাস করে দাও প্লিজ। এটা হতে পারে ঋত্বিক রোশনের ছবি, আমি বলতে পারছি না। দিস ইজ প্রেস্টিজের ব্যাপার এটা, আর কিছু একটা বোঝায় কি? ঘুঙ্গুরু টুট গয়ে। হুইচ ফিল্ম? Which film? আচ্ছা, ইয়ামি গৌতম ছিল? ঘুঙ্গুরু টুট গয়ে তো জানি, ওটার মুভিটা তাই তো? এটা কি? আই ডোন্ট নো। প্রথম ওয়ার্ডটা কি দিয়ে শুরু? এইচ দিয়ে না বি দিয়ে? না না, বি দিয়ে। বি দিয়ে ঘুঙ্গুরু টুট গয়ে তো খুবই না, বি দিয়ে। কেন মনে পড়ছে না? সম্ভব এখানে অডিয়েন্স বলবে ওরা এটা জানে না, এটা কি? না আমি পারবো না। হ্যাঁ বলে দে। ও ব্যাং ব্যাং এসব জেনে আছে আর থাকে না। ব্যাং ব্যাং ওয়াজ আ মুভি? হ্যাঁ বলছে তাহলে বলবি তো যে দুটো ওয়ার্ড সিমিলার। হ্যাঁ ঠিক আছে, চলো মানসী। আমি সো ব্যাড। আমি তো আরই বলতে পারবো। ও মাই গড, ঠিক আছে এটাই পারবো। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা আগে বল হিন্দি। ওয়ান ওয়ার্ড। হু ইজ দ্য হিরো মানসী? ওটা বুঝতে হবে না, এবার দেখো না। আচ্ছা হিরোটা আমি বোঝাচ্ছি। হোয়াট? হ্যাঁ কি এটা, কি? হিরোটা ভাবো তো। ব্যাটম্যান? না না না, পিকে। আমির খানের ছবি? ওকে, ওয়ান ওয়ার্ড লাগান। কিছুই করে না, ক্রিকেটও খেললো না। আমি তো খেলতে যাবো না কিন্তু। সুন্দর হয়েছে এটা, ঠিক আছে চলো দেখি। কোথায়? এই মেরেছে। আচ্ছা গাইস, দিস ইজ দিস। হিন্দি। নো, It's not হিন্দি তো দেখো দিস ইজ না। হিন্দি। ইয়া ওকে। One word, হ্যাঁ। ওমা এটি শাহজাহান? রাজকাহিনী? না না না, আচ্ছা ওরকম বাক্স টাইপের কিছু হলে মানে রাজা নবাব। নবাব আরেকটু সিনোনিমস। রাজা যোদ্ধা? হিরোর নাম বলো, হিরোর নাম। ওয়ার্ড? ও বাবা অসম্ভব, কি কাটাকুটি খেলছে। একটা ওয়ার্ডে কি থাকে? তো ওয়ার্ডে কি থাকে? একটা সেন্টেন্স মানে কি? সেন্টেন্স তো বাক্য, ওয়ার্ড শব্দ। হ্যাঁ। ওয়ার্ডের কি থাকে? এগুলো কি? একটা ওয়ার্ডের মধ্যে কি থাকে? আচ্ছা হিরোইনের নাম। ওই দেখো। আরে ওয়ার্ডের মধ্যে আবার কি থাকে? ওকে হ্যাঁ মানে হিরো। ঠিক আছে। হিরো নবাব টাইপের। হ্যাঁ বল, আরো বল। নবাব, রাজা, ওকে, হিরো ইজ যোদ্ধা? না বল। দেব? জিৎ? আচ্ছা জিৎ গায়। রাবণ?
বল। না বলবো কি আমি সিনেমাটা জাস্ট জানি না। রাবণ। আর কিছু তো বলো। ওয়ান্টেড। না না, ওই বন্দুক বন্দুক। জিদ্দার কি সিনেমা আছে রাজাটাই প্রেম? হ্যাঁ মানে নামটা, ইটস এ ওয়ান ওয়ার্ড নেম। ও হিরো না, হিরো তো I'm sorry. শাহেনশাহ। শাহেনশাহ নয় তাহলে আর কি? দাঁড়া আমার বুঝতে পারছি না তো। চারটে শব্দ, শব্দ চারটে লেটার, চারটে লেটার, চারটে লেটার। জিদ্দার। হ্যাঁ ছেড়ে দাও, আমার দ্বারা হচ্ছে না, আমি আউট। রাবণ নয়, জিদ্দার ইমা। জিদ্দার কি কি নতুন রিলিজ করলো কি? ও জানে না কিছু, আবার ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা ওয়ার্ড, হ্যাঁ লেটার, একটা লেটার, হ্যাঁ ফার্স্ট লেটার। নুপুর। জুতো, জুতো। শু। শু। সুলতান। সুলতান। শেহেনশাহ নাগা সুলতানটা কেউ বলছে না। আর আমি সিনেমাটা দেখিনি। আর এটা খুব ভালো ছিল। আর কি নুপুর, জুতো আর ইংলিশ শু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আমি জিতেছি, আমি শেষ করবো দর্শকদের জন্য। না না, আমি যে জিতেছি আমার প্রাইস কই? আমি তো বোঝাতে পেরেছি ফাইনালি, ছাড়িনি আমি। খারাপ আমি মাগো। আমার প্রাইস কই? দর্শকরা এরা প্রাইস দিচ্ছে না, খেলবো কি আমি ফ্রিতে? আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে বলি, আপনারা আমাদেরকে প্রাইসটা দিন, কারণ আমাদের টিআরপিতে আপনাদের পুরস্কারটা চাই। সেই কারণে রোজ রাত 8টায় সোম থেকে রবি দেখতে হবে নিমফুলের মধু অনলি অন জি বাংলা এবং জি বাংলা এইচডি। আর যে কোনো সময় জি5 এ। হ্যাঁ, কিন্তু জি5 এর আগে জি বাংলা দেখবেন। রিপিট দেখে নেবেন জি5 এ। একদম আশাহত করবেন না, ওরা প্রাইজ দেয়নি তো কি হচ্ছে, আপনারা আমাদেরকে প্রাইজ দিন। এই যে এত কষ্ট করে বোঝালাম। হ্যাঁ, আর এই ধরনের আড্ডা, গসিপ, তারপরে কি বলবো, এই ধরনের আপডেটস পেতে হলে ফলো করুন। হ্যাঁ ফলো করুন, হ্যাঁ একদম একদম, এটা শিখে গেছি আমরা বলতে বলতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।